হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 6 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে লোক সংস্কৃতির সংজ্ঞা দাও এবং লোক সংস্কৃতির বৈশিষ্ট্য ও উদাহরণ সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি, তোমাদের পরীক্ষার জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু আমরা কিন্তু প্রথম 100 স্টুডেন্টকে অফারে দিচ্ছি বলে মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ পুরোপুরি বিনামূল্যে। 99 রুপিস শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস, বাকি সম্পূর্ণ প্রত্যেকটা পেপারের নোটস কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং তার সঙ্গে পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাস, সাজেশনস, মক টেস্টের সিরিজ, ইচ এন্ড এভরিথিং পাচ্ছ মাত্র 99 টাকায় প্রথম 100 জন স্টুডেন্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটি, যেটা হচ্ছে লোক সংস্কৃতির সংজ্ঞা এবং লোক সংস্কৃতির বৈশিষ্ট্য। কি বলেছে দেখো লোক সংস্কৃতির সংজ্ঞা সম্পর্কে। লোক সংস্কৃতিবিদ পল্লব সেনগুপ্ত কি বলেছেন, যে কোনো একটি জাতির যে নিজস্ব আচার এবং সংস্কার রয়েছে, দেব কল্পনা এবং ধর্মবিশ্বাস রয়েছে, রীতি ও নীতিবোধ রয়েছে, খাদ্য ও পরিচ্ছদের বিশিষ্টতা রয়েছে, শিল্প ও সাহিত্য, সঙ্গীত ও নৃত্যকলা ইত্যাদি, অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ যাতে ব্যাপ্ত হয়ে থাকে, সাধারণভাবে কিন্তু তাকেই বলি আমরা লোকায়ত সংস্কৃতি কিন্তু বলে গ্রহণ করতে পারি। এবার বিভিন্ন ভাষাতত্ত্ববিদ এবং লোক সংস্কৃতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে লোক সংস্কৃতির সংজ্ঞাটাকে প্রোভাইড করেছেন। যেমন অধ্যাপক ডক্টর তুষার চট্টোপাধ্যায় কি বলেছেন, তিনি বলেছেন অর্থ সামাজিক জীবন ও সমাজ গঠনের পটভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ তার বিশিষ্ট রূপ কিন্তু লোক সংস্কৃতি। নেক্সট কি বলেছে লোক সংস্কৃতিবিদ সুভাষ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বলেছেন জীবনযাত্রা প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে কিন্তু লোক সংস্কৃতি। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো জিনিসটাকে। চলে আসবো আমরা পরবর্তী পার্টে। এখানে বৈশিষ্ট্য আমরা জেনে নেব লোক সংস্কৃতির কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত যেটা বলছে লোক সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে পল্লী জীবন বা গ্রামীণ জীবনের কথা কিন্তু চিত্রে ধরা পড়ে, কৃষি সমাজই এর প্রকৃষ্ট ক্ষেত্র। নেক্সট 2 নম্বর বলেছে সংহত বা গোষ্ঠীবদ্ধ সমাজের কিন্তু অবলম্বন হচ্ছে লোক সংস্কৃতি। 3 নম্বর বলছে লোক সংস্কৃতির বা রচয়িতার নাম পাওয়া যায় না, এর স্রষ্টা সাধারণ সমষ্টি বা গোষ্ঠীবদ্ধ কিন্তু মানুষ। নেক্সট বলছে লোক সংস্কৃতির সৃষ্ট সাহিত্য মূলত নিরক্ষর মানুষের সৃষ্টি, এই সাহিত্য কিন্তু অলিখিত অবস্থায় রয়েছে। নেক্সট লোক সংস্কৃতি মাধ্যম হলো মৌখিক মাধ্যম। ঠিক আছে, এটা মৌখিক হবে। লোক সংস্কৃতি মূলত স্মৃতি নির্ভর কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার কিছু আমরা উদাহরণ দেখে নেব। লোক সংস্কৃতির উদাহরণ বলতে গেলে বলতে হয় লোক সংস্কৃতির মানুষের মুখে মুখে কৃষ্টি লালিত হয়, সেগুলোকেই বলতে পারি। যেমন বিভিন্ন রীতিনীতি লোক সংস্কৃতির মধ্যে পড়ছে, আবার কথা লোক সংস্কৃতির মধ্যে পড়ছে, কথা আমরা যেগুলোকে বলছি, ধর্মীয় বিশ্বাসগুলো লোক সংস্কৃতির মধ্যে পড়ছে, আচার ব্যবহার লোক সংস্কৃতির মধ্যে পড়ছে, প্রথাগুলো লোক সংস্কৃতির মধ্যে পড়ছে ইত্যাদি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। যদি তোমরা 99 রুপিসের বিনিময়ে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে ফ্রিতে তোমরা সমস্ত কিছু পেতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।